গুলি এবার ফসকাবে না, ট্রাম্পকে খুনের হুমকি। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রিতে নামল যুক্তরাষ্ট্র। আকাশসীমা বন্ধ করল ইরান। ট্রাম্পের মন্তব্যে ইরান পরিস্থিতির আরও অবনতি হতে পারে, জাতিসংঘ। এক নজরে ইরানের কাছাকাছি মার্কিন সামরিক ঘাঁটিগুলো মজুদ সেনা ও যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে কোথায় হামলা চালানো হবে, আঞ্চলিক দেশগুলোকে জানাল ইরান। ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি হুমকিমূলক বার্তা প্রচার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ট্রাম্পকে লক্ষ্য করে একটি সতর্কবার্তা সম্প্রচার করা হয়, যেখানে 2024 সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার সময়কার একটি ছবি ব্যবহার করা হয়েছে। ছবির সঙ্গে ক্যাপশনে লেখা ছিল, এবার লক্ষ্যভ্রষ্ট হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি ট্রাম্পের বিরুদ্ধে তেহরানের পক্ষ থেকে প্রকাশ্যভাবে প্রচারিত সবচেয়ে সরাসরি হুমকিমূলক বার্তাগুলোর একটি। ট্রাম্প ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চরম উত্তেজনাপূর্ণ। বিশেষ করে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় হত্যার পর থেকে দুই দেশের বিরোধ আরও গভীর হয়েছে। এর আগেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে ইঙ্গিতপূর্ণ বার্তা প্রকাশ পেয়েছিল। এদিকে ইরানে বর্তমানে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন চলছে। বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তিনি আন্দোলনকারীদের ওপর সহিংস দমন পীড়ন চালানো হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছেন। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর দেশটির তেল খাত থেকে প্রথম চালানের তেল বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী মধ্যে ওই চালান বিক্রি করে প্রায় $50 কোটি আয় করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 4 জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে তাদের বিচার প্রক্রিয়া চলবে। মাদুরো দম্পতিকে আটক করার 3 দিন পর 7 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল আনা হচ্ছে। প্রথম চালানে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল আমদানির কথা জানানো হয়। সেই চালানের তেল ইতোমধ্যে বিক্রি করে প্রায় $50 কোটি আয় হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে 9 জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই বড় অঙ্কের বিনিয়োগ আসতে পারে। তবে বড় তেল কোম্পানিগুলো এখনই বিনিয়োগে আগ্রহ দেখায়নি। এক্সান মোবিলের প্রধান নির্বাহী ড্যারেন উডস বলেন, বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় আইনগত ও বাণিজ্যিক কাঠামো এখনও প্রস্তুত নয়। আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের উড্ডয়নের জন্য সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার ভোরে প্রকাশিত সরকারি এভিয়েশন নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এই নোটিশ টু এয়ার মিশনস নোটামে বলা হয়, 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে। এই সময় শুধুমাত্র সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট চলাচল করতে পারবে। তবে ইরানে প্রবেশকারী ও ইরান থেকে ছেড়ে যাওয়া অন্যান্য সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকবে। দেশটির অভ্যন্তরীণ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে তাকে অবহিত করা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সামরিক হামলার ইঙ্গিতপূর্ণ বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলতে পারে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডুজারিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন সাহায্য আসছে, এই ধরনের বক্তব্য সামরিক অভিযানের আশঙ্কা বাড়াচ্ছে, যা জাতিসংঘের জন্য উদ্বেগের বিষয়। ডুজারিক বলেন, সামরিক হুমকির ভাষার পরিবর্তে সব সদস্য রাষ্ট্রের কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করা জরুরি। তিনি আরও জানান, বর্তমানে ইরান থেকে জাতিসংঘের কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। লিখিত বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরানে বর্তমানে 46 জন আন্তর্জাতিক কর্মী এবং 448 জন স্থানীয় কর্মী জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে কাজ করছেন।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং রিয়ালের দ্রুত অবমূল্যায়নের কারণে দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে হতাহতের খবরও পাওয়া গেছে। ইরানে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে ইরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ করে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। ট্রাম্প ইরানের জনগণকে সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সহায়তা আসছে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর কৌশলগত গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক বড় সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। কাতার দোহার বাইরে অবস্থিত আল উদেইদ এয়ার বেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। সাম্প্রতিক উত্তেজনার কারণে এখান থেকে কিছু সেনা সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বাহরাইন, এখানে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এই বহর পারস্য উপসাগর ও আশপাশের জলসীমায় মার্কিন নৌ উপস্থিতি পরিচালনা করে। ইরাকে একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি রয়েছে। আইন আল আসাদ ও এরাবিল এয়ার বেস গোয়েন্দা প্রশিক্ষণ এবং সামরিক সমন্বয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। জর্ডান আম্মানের কাছে মুয়াফাক আল সালতি এয়ার বেস থেকে লেভান্ত অঞ্চল জুড়ে মার্কিন বিমান অভিযান পরিচালিত হয়। সৌদি আরবে ২,০০০-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। প্রিন্স সুলতান এয়ার বেসে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অবস্থান করছে। কুয়েতের ক্যাম্প আরিফসান ও আলী আল সালেম এয়ার বেস মার্কিন স্থল ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি। সংযুক্ত আরব আমিরাত আল ধাফরা এয়ার বেস মার্কিন বিমান বাহিনীর নজরদারি ও আঞ্চলিক অভিযানের কেন্দ্র। দুবাইয়ের জেবেল আলী বন্দর মার্কিন নৌবাহিনীর প্রধান ব্যবহারস্থল। তুরস্ক ইনসিরালিক এয়ার বেস যুক্তরাষ্ট্র ও তুরস্ক যৌথভাবে পরিচালনা করে। এখানে মার্কিন পারমাণবিক অস্ত্রও মজুদ রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশকে সরাসরি সতর্ক করেছে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো সামরিক হামলা চালায় তবে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে এ বার্তা পৌঁছে দিয়েছে। একই সঙ্গে এসব দেশকে আহ্বান জানানো হয়েছে তারা যেন ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন হামলায় সহযোগিতা না করে এবং এমন পদক্ষেপ ঠেকাতে ভূমিকা রাখে। এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময়ে যখন ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। পরিস্থিতি মোকাবিলায় ইরান সরকার কঠোর অবস্থান নেয়। বিভিন্ন সূত্রের দাবি, দমনপীড়নে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। সাম্প্রতিক এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প ইরানের জনগণকে আবারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, ইরানের দেশপ্রেমিক জনগণ আন্দোলন চালিয়ে যান। জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন, তাদের চড়া মূল্য দিতে হবে।